শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়ি কাঁটাতে সময় হয়েছে ঠিক সকাল কিন্তু ওই 5:30 মতো। আজকে কিন্তু অনেকটা সকাল থেকেই তোমাদের সঙ্গে এই ব্লগটি শুরু করছি। আর তোমাদের সঙ্গে কিন্তু আমি কন্টিনিউ ভিডিও কয়েকটা দিন একদমই শেয়ার করতে পারছি না, কারণ ভীষণ একটা ব্যস্ততার ভেতর রয়েছি আর বাড়িতে অনুষ্ঠানও রয়েছে। তার সঙ্গে সঙ্গে আরও কী রয়েছে সেটা সবটাই তোমাদের শেয়ার করব। আর কেনই বা তোমাদের সঙ্গে ভিডিও আমি ডেলি শেয়ার করছি না, নাকি ভিডিও একদমই ছেড়ে দেব, সবটাই তোমাদেরকে আজকের ভিডিওতে বলবো। তার আগে চলো, সকালে ঘুম থেকে উঠে বাইরের বাসি কাজ বলতে উঠানটাকে ঝাড় দিয়ে নিয়েছি। আর সঙ্গে এখন ঘরের কাজ অনেকটাই রয়েছে, বলতে পারো পুরোটাই বাকি রয়েছে। এখন সেই সমস্তটা করব। আগের দিন তো জানোই ঘরবাড়ির সমস্তটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলেছি। আর সেই জন্য সকাল সকাল ভাবলাম ঘরদোর একদম পরিষ্কার রয়েছে, আর সকালে উঠেই আগে ঘরদোর পরিষ্কার করে মানে যে বাসি কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে তারপরে স্নান ধান করব। আজকে আবার বাড়িতে মানে একটা কাজের আয়োজন আছে, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমাদের একটা ঘর ভেঙে আর একটা ঘর এখানে বসানো হবে, যেটা আমাদের ছিল আগে, যেখানে ভাই থাকতো মানে আমার দেওর থাকতো। সেই ঘরটা একদমই প্রায় মানে কি বলবো, ভেঙে গেছে বলতেই পারো। সেই ঘরটা আবার নতুন করে করা হবে। তো সেই উদ্দেশ্যে বাড়িতে আজকে দিদি, জামাইবাবু মানে আমার ননদ, যাকে বলা হয় আমি দিদিই বলি, কিন্তু ননদ কখনো বলি না, ওই মানে সম্পর্ক যেটা সেটাই আমি বলছি। ননদ জামাই আসবে, তারপরে ওই যে মিস্ত্রিটা কাজ করবে তিনিও আসবেন। তবে আজকে বাড়িতে অনেক একটা মানে কি বলবো, একটু চাপই রয়েছে। আর তোমাদের সঙ্গে সেরকমভাবে আমি ভিডিও শেয়ার করতে পারছি না। আশা করি কন্টিনিউ তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব, কিন্তু কি বলতো, কিছু কিছু সময় এমন হয়ে যায় বা কিছু কিছু পরিস্থিতি এমন হয়ে যায়, তখন আর না শরীরটাও পেরে ওঠে না, বা তখন আর ইচ্ছাও করে না। তবে তোমাদের সঙ্গে আমি কন্টিনিউ ভিডিও শেয়ার করার চেষ্টা করব। তবে কিছু কিছু সময় হয়তো তোমাদের সঙ্গে আমি সেই ভিডিওটা মানে একটু দেরি করেই শেয়ার করছি, কারণ কি বলো তো, আমার বাড়িতে প্রচুর পরিমাণে কাজের চাপ রয়েছে, সেই জন্যই শেয়ার করতে পারছি না তোমাদের সঙ্গে। এই না যে আমি ভিডিও করা একদমই ছেড়ে দেব, প্রতিদিন হয়তো না দিতে পারি, তবে আমি চেষ্টা করব একদিন বাদে একদিন দেওয়ার। আর তোমরা তোমাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চলো, তবে এদিকে প্রায় অর্ধেকটা ঘর আমি প্রায় গুছিয়েই নিয়েছি, এখন ঝাড় দিয়ে নেব। আর সঙ্গে কিন্তু সমস্তটা গোছানোই ছিল, একটু হালকা হাতে একটু গুছিয়ে নিলাম। আর সঙ্গে এইদিকে আমি কিন্তু আগের দিন সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম, যেহেতু ঘরটা ঝাড়া হয়েছিল। আর এখন সমস্তটা একটু মানে ওলটপালট করে একটু গুছিয়ে রাখবো, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তোমাদের সঙ্গে তো ভাইফোঁটার ব্লগ শেয়ার করেছি, সেখানে তোমরা কিন্তু বেশ অনেকেই কমেন্ট করেছো। আর এদিকে আগের দিন দিদি মানে ননদ এসেছিল, সেই উদ্দেশ্যে এখানে অনেক কিছু নিয়ে এসেছিল। এখানে আমলকি যে মোরব্বাটা হয় সেটা এনেছিল, সঙ্গে হজমোলা এনেছিল, আর অনেকগুলো সাবান এনেছে গায়ে মাখার। তারপরে এই যে কলগেট, তারপরে আমার জন্য একটা দেখো এখানে নিয়ে এসেছে মানে মুখে মাখার যে ফেস ওয়াশটা হয় সেটা। তবে জানো তো, আমি মুখে কিছুই মাখি না বা মাখতে ভালোবাসি না। ওই যখন একটু কোথাও যাই তখন হালকা একটু মেকআপ করে নিই। তাছাড়া আমার মনে হয় না সেই মানে মুখের রূপচর্চা বা শরীরচর্চা করতে কোনোটাই ইচ্ছা হয় না। কেন জানি না, আমার সেই সময়টাই মানে দিতে ইচ্ছা করে না। তবে আমি চেষ্টা করি নিজেকে একটু মানে যখন কোথাও যাই একটু পরিপাটি করে নিজেকে গুছিয়ে নিয়ে যাওয়ার। চলো, তবে এইদিকে ঘরটা গুছিয়ে নিই, সকালে বাসির সমস্ত কাজবাজ সেরে নিই। আর এখানে ঘরে দেখেছো তো আমি কিছু মানি প্ল্যান্ট রেখেছি। এই গাছগুলো প্রায় নিতেই গেছিলো, তবে আমি বৃষ্টির জলে রেখে রেখে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে। আর ওইদিকে মাম্মার সোনা তোমাদের দাদাভাই এখনও অবধি ঘুমিয়ে রয়েছে। ওই যে বলেছি দিদি জামাইবু আসলে তবেই উঠবে, তার আগে ও আর উঠবে না। তো সেই জন্য ভাবলাম আমি আমার ঘরের সমস্ত কাজবাজ সেরে নিই। আর এদিকে সকাল সকাল আমার ঘরটা কেমনভাবে গুছিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর সকালে এইদিকে তোমাদের এই যে ঘর গোছাতে গোছাতে তারপরেই কিন্তু দিদি, জামাইবু আর যে কাজের যে লোকটা মানে যে মিস্ত্রিটা, সে কিন্তু চলে এসেছে। আর এসেই কিন্তু আমি তাড়াতাড়ি, ওনারা যখন এসেছে তাড়াতাড়ি চাটা বসিয়ে দিয়েছিলাম, কারণ কি বলতো, একটা লোক আসলে আমার কিছু মানে কিছু তো করার প্রয়োজন আছে। আর আজকে সারাটা দিনই কিন্তু উনি আমাদের বাড়িতে খাবেন, যেহেতু আমাদের বাড়িতেই উনি কাজ করবেন, সেহেতু সমস্ত কিছুই আমাদের বাড়িতে। আর আজকে কিন্তু প্রচুর খাটনি রয়েছে, প্রচুর
কাজ রয়েছে, সবটা মিলিয়ে আজকে জানি না তোমাদের সঙ্গে কতটুকু ভিডিও শেয়ার করতে পারবো। কারণ সংসারের একটা কাজ যখন একটা মানুষের কাঁধে পড়ে বা একটা দায়িত্ব কাঁধে পড়ে, তখন কিন্তু বিশেষ করে সেই মানুষের ওপরটায় অনেকটাই চাপ থাকে। একজন গৃহবধূ জানে সংসারের চাপটা কত, একজন পুরুষ ছেলেও জানে সংসারের চাপটা কত। এইদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেশ খানিকটা কাজ কিন্তু এগিয়ে নিয়েছি। দেখো বিছনাটাকেও এদিকে প্রায় আমি তুলে নিয়েছি, আর সঙ্গে কিন্তু যে বিছনার উপর যে জিনিসপত্রগুলো ছিল সমস্তটাই গুছিয়ে নিয়েছি। আর ওপাশটা তো আগেই গুছিয়ে নিয়েছি, তারপরে দিদি জামাইবাবুরা এসেছে আর আমি চাটা বানিয়ে বাইরে দিয়ে এসেছি। এখন ঘরের এই বিছনাটা তুলে নেব আর তারপরেই জানলাটাকে খুলে দেব। আগের দিনের ভিডিওতে যেখানে রাখি পূর্ণিমার ভিডিও ছেড়েছিলাম, সেখানে পায়েল আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই এখানে ব্লাউজে মার্কেটের কালেকশনগুলো বেশ সুন্দর, আমিও কিন্তু ওখান থেকে শপিং করি। আর সত্যি কথা বলতে এত সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন দেখেই মনটা ভরে গেছে। এরপরের দিনও ভেবেছি যাব, যেহেতু আমাদের বাড়িতে মনসা পুজোর অনুষ্ঠান রয়েছে, মানে পুজো রয়েছে, অনুষ্ঠান বলতে যতটুকু পারবো ততটুকু করার চেষ্টা করব। তো সেই অনুযায়ী পুজো রয়েছে, আর ভাবলাম হচ্ছে গিয়ে তাহলে আমি একটা শাড়ি নেব। জানো তো বেশ কটা দিন হয়েছে, মানে বলতে পারো আমি পরার শাড়ি একদমই কিনি না। তো সেই উদ্দেশ্যে ভেবেছি একটা নর্মালি শাড়ি নেব, সেই পুজোর দিন পরবো। আর সঙ্গে তোমাদের সঙ্গেও ভিডিও শেয়ার করব যে ওখানে কি কি কালেকশান আরও আছে। আর তোমরা যারা আমার এফবিতে ভিডিওগুলো দেখছো সেগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। আর কেউ যদি ইউটিউব থেকে আমার লিঙ্ক নিয়ে ফেসবুকে দেখে থাকো, সেটাও আমাকে একটা কমেন্ট করে জানাবে যে দিদি ভাই আমি তোমার ভিডিও ইউটিউবের লিঙ্ক থেকে ফেসবুকে দেখছি। তো সেটা কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগবে। সঙ্গে আমাকে টুম্পা দাস কমেন্ট করেছে, দিদিভাই তোমার ননদের চ্যানেলের নাম কি? আমার ননদের কোনো চ্যানেল নেই, এটা কিন্তু আমি জাস্ট আমার মোবাইল থেকে ভিডিওটা করেছিলাম, সেই উদ্দেশ্যেই পোস্ট করেছিলাম। ওই যে এসে এফবিতে তোমরা দেখতে পাবে ভিডিও। আর সঙ্গে কিন্তু আরেকটা কমেন্ট করেছে, দিদিভাই তুমি কিন্তু ভিডিও করা বন্ধ দেবে না। না গো, একদমই বন্ধ দেব না। এতটা জার্নি করে এতটা দূর এসে এখন কেন ছেড়ে দেব? অনেকটা কষ্ট হয়েছে ভিডিও করতে, অনেকটা কিছু সময় লেগেছে। তো সেই উদ্দেশ্যে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো চলবে না, সময়টা তো আমাকেও দিতে হবে, আর সঙ্গে আমাকে সমস্তটা বুঝেও নিতে হবে। আর সঙ্গে আরেকজন কমেন্ট করেছে, সুপ্রিয়া দিদিভাই সত্যি বলতে ব্লাউজের কালেকশনগুলো খুবই সুন্দর। এদিকে কিন্তু সকালের সমস্ত আশিবাসী কাজ সেরে আমি রান্নাঘরে সোজা চলে এসেছি। আর এদিকে তোমাদের দাদাভাই যে সবজিগুলো এনেছিল সেগুলো কিন্তু আমি এদিকে গুছিয়ে রাখলাম। আর সঙ্গে কিন্তু এদিকে আজকে চিকেন আনা হয়েছে, যেহেতু বাড়িতে লোক এসেছে, আর সেহেতু জামাইবাবু দিদিও এসেছে। বেশ কটা দিন হয়েছে জামাইবাবুও আসে না, তো তার জন্য বাড়িতে একটু আয়োজনও রয়েছে বলতে পারো। কটা দিন বেশ বাড়িতে কিন্তু লোকজন আসাআসি হচ্ছে, আর বেশ ভালোও লাগে। আর সঙ্গে আমাকে সুপ্রিয়া কবিতা কমেন্ট করেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ। আর একজন আমাকে কমেন্ট করেছে, তুমি প্রতিদিন কেন ভিডিও দিচ্ছ না? এই কারণেই জানো তো, সময় পাচ্ছি না, ভীষণ ক্লান্ত। আর সঙ্গে বাড়িতে কাজ থাকলে তো বোঝোই, তবে আমি তোমাদের সঙ্গে রোজই এরপর থেকে ভিডিও শেয়ার করার চেষ্টা করব। আর কি জানো তো, এই যে মানে সংসারের কাজের মাঝে আরও বলতে পারো যেটা বাড়িতে আরেকটা ঘর ভাঙা হয়েছে, সেটা নিয়ে আমি একটু ভীষণই চাপে রয়েছি। আর তার জন্য তোমাদের সঙ্গে আমি ডেলি ব্লগ শেয়ার করতে পারছি না। আজকে বাড়িতে মেনু ছিল সকালের খাওয়া দাওয়া, চিকেন তো হবেই, তার সঙ্গে এদিকে আলু মাখা আর মুসুরির ডাল করেছি। আর সঙ্গে কিন্তু ওইদিকে একটা ভাজা মানে কচু শাক করেছি চিংড়ি মাছ দিয়ে, যেটা ননদ ভীষণ ভালোবাসে, তো সেই উদ্দেশ্যেই করা হয়েছে। এদিকে রান্না বাড়ার পর ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি। আগের দিনে রাখি পূর্ণিমার দিন দিদিকে একটা শাড়ি দেওয়া হয়েছিল, তবে তোমাদের সেমনভাবে দেখানো হয়নি। আর শাড়িটা দিদি বলেছে আজকে নিয়ে যাবে, যেহেতু দিদি আজকে এসেছে, আর ভাবলাম তাহলে তোমাদেরকে একটু শেয়ার করি। শাড়িটা কিন্তু আমি এমনই এনেছি ময়ূরের ভেতর, আর দিদির এই সাদা কালারটা হোয়াইট কালারটা বেশ পছন্দ, আর আমারও শাড়িটা এতটা পছন্দ হয়েছে এক দেখাতে। তো ভাবলাম দিদির তো ভীষণ পরিমাণে পছন্দ হবে। আর সত্যি কথা বলতে দিদির এত পরিমাণে পছন্দ হয়েছে, আর আমার চয়েসগুলো দিদি ভীষণ ভালোবাসে, আর এই বিষয়টাও কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার ভাইফোঁটা দিদিকে কী কী উপহার দিয়েছি, মানে কি উপহার দিয়েছি বা তার ভাই কী উপহার দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে আমাদের ঘর ভাঙার এই যে কাজও শুরু হয়ে গেছে, গাড়িতে করে নিয়ে আসা হয়েছে। তো চলো তবে আজকের ভিডিও এই অবধি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।